হ্যালো ফ্রেন্ড, আমি ঝুমির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কি বাড়িতে ধনেপাতা শেষ হয়ে গেছে, তরকারি দিতে পারছেন না? তাহলে আমার মতন এরকম টবে ধনেপাতা লাগিয়ে নিন। দেখছেন, টব ভর্তি ধনেপাতা হয়েছে। এ ধনেপাতা কোনো দিন শেষ হবে না। তরকারি বসিয়ে এখান থেকে ধনেপাতা তুলে আমি তরকারি দিতে পারি, কিংবা টমেটোর সাথে ধনেপাতা মাখবেন। ধনেপাতা শেষ, কি আর করা যায়। চলুন তাহলে টব থেকে ধনেপাতা তুলে নিই। আর ওই দিকে দেখুন, আমি একটু পালং বীজও লাগিয়ে নিয়েছি। তা কি আপনারা কি এরকম আমার মতন টবে ভর্তি ধনেপাতা চান? তাহলে চলুন, আমি কিভাবে টবের মধ্যে ধনেপাতা লাগালাম, কি সার দিলাম, সব আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এখানে আমি দোকান থেকে 10 টাকা ধনে বীজ নিয়ে নিয়েছি। দেখুন ধনে বীজ কতটা দিয়েছে। তার মধ্যে একটা বাটির মধ্যে সামান্য জল নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি মাপ করে 2 চামচের মতো ধনে বীজ দিয়ে দিচ্ছি। তারপর জলে এটাকে ভিজিয়ে রাখবো। এটা 5 মিনিট 15 মিনিট জলে ভিজিয়ে রাখলে ধনে বীজগুলো ভিজে যাবে। আর এইদিকে দেখুন টবটা কিন্তু আমি বেশ ভালো করে রোদ খাইয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিছু শুকনো ঘুঁটে দিয়ে দিয়েছি। ঘুঁটেটাকে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দিয়ে মাটিটাকে আলগা করে নিয়েছি। মাটিটা কিন্তু আলগা করে নিতে হবে, যদি মাটিটা শক্ত থাকে তাহলে হবে না। তারপর এখান থেকে ভেজানো ধনে বীজ আমি হালকা হালকা করে ছড়িয়ে দিচ্ছি টবের মধ্যে। আর এই টবটা কিন্তু মানে অর্ধেক রোদ অর্ধেক ছায়ার মধ্যে রাখতে হবে। খুব বেশি রোদ দিলে শুকনো হয়ে যাবে, আবার খুব ছায়ায় রাখলে তখন বীজটা একটু বেরোতে অসুবিধা হবে। ধনেপাতাগুলো একটু রোদ চাই তো সালোক সংশ্লেষের জন্য। আমি বীজগুলো ছড়িয়ে আবার হালকা করে নেড়ে দিচ্ছি, যাতে মাটির সাথে বীজগুলো ভালো করে মিশিয়ে। আর এই যে এখানে আমি কিছুটা বীজ রেখেছি। এরপর জল সহ বীজ আমি ওপর থেকে যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলো ছড়িয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি আলো আঁধারির মধ্যে আমি 7 দিন পরে আপনাদের সঙ্গে আসছি। আর এই যে উপর থেকে যে শক্ত শক্ত মাটির ডেলাগুলো আছে সেগুলো একটু হাতে করে ভেঙে ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। আর এই ধনে বীজগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ধনে বীজগুলো মাটির তলায় হালকা চাপা থাকে। খুব বেশি চাপা দেওয়া যাবে না, তাহলে আবার বীজটা মানে গাছ বেরাতে অসুবিধা হবে। আর এই যে দেখুন, আমি প্রথম 7 দিন, তারপর আরও 2 দিন, 7 দিন থেকে 2 দিন, মানে কদিন হলো, 7 8 9 দিন হলো। 9 দিন পরে আমি এসছি। দেখুন কত সুন্দর সবুজ টবটা, দেখছেন? সেই টবটা দেখুন, আমি টবটাকে চেনানোর জন্য আমি ওইদিকে কিছু পাতাবাহারে সাইন দিয়ে রেখেছিলাম। ওই যেটা শুকনো হয়ে গেছে ওই পাতাবাহারটা কিন্তু সেদিনে যেদিন বীজটা সরালাম সেদিন কিন্তু একদম টাটকা ছিল। আর এই যে সাইড থেকে দেখাচ্ছি, সব বীজ থেকে গাছ বেরিয়ে গেছে। আর এই যে পাতাগুলো খুলে গেছে, দেখুন, দেখছেন কতটা। আর হাত দিয়ে হাত বুলাতে গাছগুলো যেন আরও সতেজ হয়ে উঠেছে। মানে মায়ের স্নেহ, হাত বুলিয়ে গাছ কিন্তু স্নেহ ভালোবাসা বোঝে। আপনি গাছে যত যত্ন নেবেন না, গাছ আপনাকে তত আপন করে নেবে। গাছ আপনারা চেষ্টা করবেন ছোট্ট একটু জায়গা থাকলেও সেই জায়গায় গাছ লাগাতে। আর এইটা দেখুন, এটা আমার 2 সপ্তাহের টবটা। এর পাতাগুলো দেখুন কতটা ডিপ সবুজ হয়েছে, দেখছেন কত বড় বড় হয়ে গেছে। এইটা কিন্তু আমি মানে 14 দিন আগে লাগিয়েছিলাম। এর থেকে কিছু পাতা আমাদের তুলে খাওয়া হয়ে গেছে, আর এটা এখন ঠিক খাবার মতন। আর আগের গাছটা থেকে ঠিক এই রকম বড় হলে তখন আমি এর থেকে এরকম, আমি কিন্তু গাছটা উবড়াবো না, আমি এভাবে নখে করে মানে হালকা চাপ দিয়ে ওপর থেকে পাতাগুলো ভেঙে নেব। তাহলে আরও কিছুদিন পরে এই যে কাণ্ডগুলো থাকছে এর থেকে আবার পাতা গজিয়ে যাবে। এবার এইভাবে আমার সারা শীতকাল আমি এখান থেকে ধনে পাতা সংগ্রহ করতে পারবো। শীত যত জাঁকিয়ে পড়বে তত পাতা যেন আরও ঘন হবে। আর এই যে ধনে পাতা তো কোনো দিন শেষ হবে না। টব থেকে তুলে তরকারি দিয়ে দিলাম।